আমার প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। যারা ভিডিওটা দেখবেন অবশ্যই আশা করি আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে যারা ভিডিওটা দেখবেন সবাই একটু আমাদের ইউটিউব চ্যানেলের বাটনটা একটু টিপে আসবেন। আমার কিছু কথা আপনারা আশা করি শুনবেন। আমার ভাই বোনেরা আমার কথা শুনবেন আশা করি ইনশাআল্লাহ। আমি আজকে আমার কিছু কথা বলবো আমার ভাই বোনের উদ্দেশ্য, যারা ফার্নিচার কিনেন বিভিন্ন দোকান থেকে, বিভিন্ন শোরুম থেকে আপনারা যে ফার্নিচারগুলো কিনেন, এই সম্পর্কে এই বিষয় নিয়ে আজকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার ভিডিওটা আপনারা ফুল দেখার জন্য আপনারা চেষ্টা করবেন, এবং কি আমাদের চ্যানেলটা অবশ্যই আপনারা পাশে বেলকনিটা একটু টিপ দিয়ে আসবেন। বেলকনিটা টিপ দিয়ে আসবেন আমার প্রিয় ভাই বোনেরা। আজকে যে বিষয় নিয়ে ভিডিওতে আলাপ আলোচনা করব আপনাদেরকে আজকে, আমরা তো এই ফার্নিচার তো এটা আমরা এটা অনেক একটা অতিবাহিত একটা ফার্নিচার। এই ফার্নিচার তো সবাই ঘর ভাই বোনের জন্য লাগে, ঘরের জন্য লাগে, ব্যবহারের জন্য লাগে, মেয়ের বিয়ের জন্য লাগে, বোনের বিয়ের জন্য লাগে, আপনার নতুন বিল্ডিংয়ের জন্য আপনাদের ফার্নিচার তো অবশ্যই লাগে। তো আপনারা তো বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অনলাইন থেকে ফার্নিচার কিনেন, বা বিভিন্ন দোকান থেকে যাইয়া আপনারা নিজে যাইয়া ফার্নিচারগুলো কিনেন, পছন্দ করে আপনারা কিনেন। কিন্তু একটা কথা আমার ভাই বোনের অনেকজন জানে না বা অনেকজন বুঝে না। হ্যাঁ, দোকানদার যেভাবে বলে আপনারা সেভাবে কিনে নেন, ঠিক আছে। কিন্তু আপনারা চিন্তা করবেন যে আপনি ফার্নিচারটা নিচ্ছেন যে 1 বছরের জন্য না বা 2 বছরের জন্য না। আপনার ফার্নিচারটা অন্তত ম্যাক্সিমাম 20 বছর, 25 বছর বা 30 বছর ফার্নিচারটা টিকতেই হবে। কিন্তু দেখা গেল যে বর্তমান বাজারে যে ফার্নিচারগুলো তৈরি করা হয়, এগুলো হলো যে আপনার সেগুন কাঠ, ঠিক আছে, সেগুন কাঠ কম, কিন্তু কলা গাছ সেগুন, সারা বাড়ি সেগুন, একদম কলা টাটকালার গাছ, একদম টাটকালার গাছ, পাতলা। মানে এটা কিন্তু সেগুন গাছ, ঠিক আছে। মানে ও ধরেন অনেক সিফটি বিক্রি করে, যেন ধরেন 1200 টাকা, 1800 টাকা বা 600 টাকা সিফটি, একদম টিকনেস পাতলা, সেগুন কাঠ টিকনেস পাতলা, একদম কলা গাছ, একদম কলা গাছ। মানে এই মালগুলা 1 বছর পরে গুনে খেয়ে যাবে। কেন আমি আপনাদেরকে বলি, এটা আমার থেকে, আমি একজন ফার্নিচার দোকানদার, আমার থেকে ফার্নিচার কেনার জন্য আপনাদেরকে বলতেছি না, আপনাদের ভালোর জন্য, জিনিসটা বোঝার জন্য আমি আপনাদেরকে বলার জন্য এটা ভিডিওটা করা। কিন্তু আমার থেকে ভিডিও বা আমার ভিডিও থেকে আপনারা আমাকে ফার্নিচার অর্ডার করবেন, এই বিষয় নিয়ে আমি কোনো বলবো না আপনাদেরকে। আপনাদের ভালোর জন্য কিছু কথা বলতেছি আমি। কেন, অনেক সময় দেখা গেল যে দোকানদারে ধরেন বার্নিশ করে করে ফার্নিচার লাগছে বা লেকার বার্নিশ করে রাখছে, কিন্তু দোকানদার বলে যে ভাই, দোকানদার থেকে যদি আপনারা জিজ্ঞেস করেন ভাই এটা কী কাঠ, দোকানদার বলে যে অরিজিনাল সেগুন কাঠ। কিন্তু আদৌ এটা অরিজিনাল সেগুন কি না আমি একটু সন্দেহ আছে। কেন সন্দেহ আমি আপনাদেরকে বলি, কেন আমরা তো ভাই কাঠের জগতের মানুষ। আমরা কোন জগতের মানুষ? আমরা হলো কাঠের জগতের মানুষ। আমরা তো আমরা তো আমরা তো আমাদের তৈরি করছে কি আল্লাহ, আমাদের তৈরি করছে কি আল্লাহ না? অবশ্যই আল্লাহ। আমাদেরকে তো সবাই তো দুনিয়া থেকে যেতে হবে কবরে, শেষ ঠিকানায় কবরে যেতে হবে। এখন তো আমাদের মানুষেরা কি হয় জানেন? আমাদের মানুষগুলো হলো যে টাকার জন্য নিজের ইসলামকে মানে মিথ্যা বলতে গিয়া হয় না, বুক কাঁপে না। টাকা খাওয়ানোর জন্য নিজের ইসলামকে, আল্লাহকে ভয় করে না, আল্লাহকে ভয় করে না, মিথ্যা কথা মানে বলে দিচ্ছে যে কি, ধর ভাই এটা অরিজিনাল সেগুন কাঠ। আদৌ এটা কিন্তু অরিজিনাল সেগুন কাঠ না। এটা হলো যে আপনার বিভিন্ন কাঠ দিয়ে তারা মালগুলা বানায়, বিভিন্ন কাঠ দিয়ে মালগুলা বানাইয়া তারা বার্নিশ করে করে রাখে। রাখার পরে বলে যে কাস্টমার যদি পছন্দ করে ভাই এটা কি কাঠের মাল, হয়তো অরিজিনাল সেগুন কাঠের মাল, অরিজিনাল সেগুন কাঠের মাল। আদৌ কিন্তু এটা অরিজিনাল সেগুন কাঠ না, এটা অরিজিনাল সেগুন কাঠ না। আবার অনেক ভাই বোনেরা ভিডিও তো দেখে অনলাইনে বা লেখার বার্নিশের মাল আপনাদের পছন্দ লাগছে, আপনারা কিনে ফেললেন। আপনি একটাবার চিন্তা করলেন এই যে লেখার করা মালগুলা, লেখার করার যে স্প্রে বার্নিশের যে ফার্নিচারগুলো আপনারা ভিডিওতে দেখলেন বা বিভিন্ন দোকান থেকে আপনারা যাইয়া কিনে আনলেন, আদুকে এগুলো সেগুন কাঠ আপনারা কি জানেন? আপনারা জানেন না। আপনারা না জেনে আপনারা সুন্দর থেকে কিনে ফেলতেছেন, কিন্তু আপনার ফালিশ, আপনার লেকার বার্নিশ দিকে আপনি ফার্নিচার কিনবেন বা আপনার ফার্নিচারটা আপনি ঘরে নিয়ে ব্যবহার করবেন, এটা মাথাপুত্র আপনাদেরকে রাখতে হবে। আপনি ফার্নিচারটা যে ব্যবহার করার জন্য নিচ্ছেন বা কাউকে গিফট দেওয়ার জন্য নিচ্ছেন, কিন্তু এই ফার্নিচারটা কত বছর লাস্টিং করবে, কত বছর টিকবে, এই চিন্তাটা আপনাদেরকে রাখতে হবে মাথার মধ্যে। ধরেন আমি দেখা গেল যে আপনাদেরকে একটা সুন্দর একটা ভিডিওতে ফার্নিচার দেখাইলাম, হ্যাঁ লেকার বার্নিশ করা, এখন আমি মুখে বলে দিলাম তো এটা অরিজিনাল সেগুন কাঠ, কিন্তু আদৌ এটা সেগুন কাঠ না। লেখার করা যে মালগুলা বিক্রি করে বিভিন্ন দোকানে, লেখার করায় যে মালগুলা বিভিন্ন দোকানে বিক্রি করে, এগুলো আদৌ এইগুলো সেগুন কাঠ না। কেন আমি আপনাদেরকে কেন বলি, আমি একজন কাঠের জগতের মানুষ। আমি
আল্লাহকে ভয় করি। কাকে ভয় করি? আল্লাহকে ভয় করি। সত্য কথা বলতে আমার যদি জিয়াল হয়, আমার যদি জিয়াল ফাঁসি হয়, আমি কিন্তু সত্য কথা বলতে আমি পছন্দ করি। কেন? মিথ্যা কখনো টিকে না। মিথ্যা কথা বলে একজনকে মালটা বিক্রি করব, ওই আল্লাহর কাছে তো কবরে তো জবাবদিহি করতে হবে, কবরে তো জবাবদিহি করতে হবে। তো আল্লাহর কাছে ভয় করে আজকে আপনাদেরকে এই কথাগুলো বলতেছি, আপনাদের ভালোর জন্য বলতেছি। কেন? অনেক ভাই বোনেরা কার সম্পর্কে অভিজ্ঞতা নাই বা কার সম্পর্কে জ্ঞান সম্পর্কতা নাই, আজকেরা আপনারা আমার ভিডিওগুলো দেখবেন, আশা করি আপনারা বুঝতে পারবেন আমরা কি কার্ড দিয়ে মালগুলো দিচ্ছি, বা আদৌ যে মালগুলো রেডিমেড আপনারা কিনেন মার্কেট থেকে, বিভিন্ন লেখার করা ডিজাইন করা মালগুলো আপনারা কিনেন, এই মালগুলো কি আদৌ কি সেগুন কাঠ সেটা আপনারা কি জানেন? দোকানদারের কথা বিশ্বাস করে আপনারা মালগুলো নিয়ে নিচ্ছেন, কিন্তু একটা মাল তো দেখা গেল যে একটা লেখার করার মাল একটা 40,000 50,000 টাকা দিয়ে আপনারা মালটা কিনেন দোকানদারের কথা বিশ্বাস করে, কিন্তু আদৌ আপনারা জানেন না এটা সেগুন কাঠ কিনা। দোকানদার তো বিক্রি করার জন্য বলবে সেগুন কাঠ, এগুলো সেগুন কাঠ না, এগুলো এটা আকাশমণিও না, সেগুনমণিও না, এটা হলো যে ওই বাজো গাছ দিয়ে তারা মালগুলা তৈরি করে লেখার করে রাখে সুন্দর করে কাস্টমার পছন্দ করার জন্য। ভিডিও তো দেখায় যে এটা অরিজিনাল সেগুন, কিন্তু আজও অরিজিনাল সেগুন কাঠ না। তা আমি কেন বলতেছি এ কথাটা? আমি আল্লাহকে ভয় করি বিদায়, কবরে যাওয়ার জন্য ভয় আছে বিদায় আজকে ভিডিওতে আপনাদেরকে বলতেছি। আপনারা যদি ভালো লাগলে অবশ্যই আপনাদের মতামত দিবেন। আমাদের ভিডিও তো দেখার পরে ইউটিউব চ্যানেলে আপনারা ভিডিওটা পুরো দেখবেন, আপনারা আমাদের বাটন গিয়াটা টিপ দিয়ে আসবেন। যারা নতুন ভিডিও দেখবেন তারা অবশ্যই বাটনটা টিপ দিয়ে আসবেন, আমাদের সাথে থাকবেন, আমাদের ভিডিওগুলো দেখবেন। অবশ্যই আমাদের মতামত আপনাদের একদিন কাজে লাগবে ইনশাআল্লাহ, আমাদের মতামতগুলো আপনাদের একদিন কাজে লাগবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।